তো দেখো বন্ধুরা, এই যে একটা আমি নেট নিয়েছি, যে মুসুরির যে নেটগুলো সেই নেট নিয়েছি। আর আগে থেকে যেহেতু দেখো আমি আলুটা কিন্তু দুবার জল পাল্টে রেখেছি। এটা কিন্তু অন্তত প্রায় 30 থেকে 35 মিনিট কিন্তু দুবার জল পাল্টে রেখে দিলে ভিজিয়ে আলুর যে কষটা সেটা কিন্তু পুরো বেরিয়ে যায় লাল। এবার আমি আলুটা জল থেকে এভাবে তুলে নেবো নেটের উপরে। কড়াইতে যতটা পরিমাণ দেবো ঠিক ততটা পরিমাণেই তুলে নেবো। যেহেতু আমি অনেকটাই তেল দিয়েছি তাই জন্য একটু বেশি পরিমাণে তুলে নিলাম। এইবার অল্প পরিমাণে লবণটা দিয়ে দেবো। লবণটাকে ভালো করে এভাবে মেখে নেব। তো লবণটা ভালো করে মেখে নিয়েছি। এইবার আমি এই নেটটা খুব সুন্দর করে, এটা কিন্তু অনেকে ডাইরেক্ট হাত দিয়ে চিপে দেয়, তো এইটা কিন্তু খুব ভালো হয়। এভাবেই এটা বানাই প্রতিবারে। পাকতে যে দেখা, তো দেখুন এইভাবে কিন্তু এটাকে চিপে নিতে হবে ভালো করে। এই নেটের সাহায্যে চিপলে কিন্তু খুব ভালো হয় আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিন্তু এভাবেই বরাবরই এই ঝুরি আলু ভাজাটা বানাই। জলটা পুরো একদম আমি চিপে নিয়েছি। এবার কিন্তু আমি একটা দেখে নেবো তেলটা গরম হয়েছে কিনা। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার গ্যাসটা একটু কমিয়ে দেবো। আলুটাকে এভাবে হাত দিয়ে একটু ঝরঝরে ইয়ে করে নিতে হবে। তারপর এবার গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। এভাবে হালকা আঁচে কিন্তু ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর পুরো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এখন কিন্তু একদম যে কড়াইয়ের মধ্যে কিন্তু মজমজে করলে হবে না, এটা কিন্তু এরকমই থাকবে, এরকম তুলে নিতে হবে। এটা উপরে তুলে রাখলে কিন্তু একদম মজমজে হয়ে যাবে।